প্রাচীন এই দেশ আর কত যে দেখার জিনিস আছে এখানে তা বলার নয়, কিন্তু মন নিয়ে ব্যস্ত আমরা সব সময় নিজেদের মধ্যে গুটিয়ে রাখি। জানেন, এই যে মাটির উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এই মাটির কীর্তন আছে কালিদাসের রঘুবংশে। আপনি এত জানেন, এত বোঝেন, তবে আপনার এত কষ্ট কেন? কষ্ট? কে বললো আমার কষ্টের কথা? ছোট বৌদি বলছিলেন যে আপনার নাকি ভীষণ কষ্ট, খালি ছুটে ছুটে বেড়াচ্ছেন। ও না 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 না, ও কিছু নয়। তাহলে আমি দুঃখী দুঃখী ভাববেন না জানো, যখন কিছু ভালো লাগে না তখন দেশ দেখতে বেরিয়ে পড়ি। তাতে শান্তি পান? সবসময় যে পাই তা নয়, তবে দেখারও তো একটা আনন্দ আছে। এই দেখুন, আপনাকে ছেলে মানুষ পেয়ে কি সব আবল তাবল বোঝাচ্ছি। ছেলে মানুষ আমি নই। কিন্তু কই আপনার কথা তো কিছু বললেন না। আমার কথা কিছু নেই, আর যা আছে তা শুনেছেন তো ছোট বৌদির কাছে। এবারে কিছুদিন থেকে যান সিদ্ধেশ্বর বাবু, অনেক কাল পরে তো এলেন। না দাদা, আমার কি বেশি দিন এখানে পোষায়? যা সব আইন কানুন করে রেখেছেন, এক ফোঁটা লাল জল পাবার উপায় নেই, অসম্ভব। বেঁচে থাক আমার মহাশ্মশান। সিদ্ধেশ্বর বাবু আমাদের সেই একই রকম রয়ে গেলেন। আরে দাদা, আপনার জন্য যখন মাঝে মাঝে মন কেমন করে ছুটে চলে আসি। আরে এসো এসো ভাই, এসো এসো এসো, বসো বসো। আবার যেখানে নতুন এসেছেন, একেবারে ইয়ং ম্যান, একেবারে মোস্ট মডার্ন ইয়ং ম্যান। লজ্জা দিচ্ছেন? না না না, আর ইনি হলেন সিদ্ধেশ্বর বাবু, বহুকাল উড়িষ্যায় আছেন, রম্ভায় থাকেন। হ্যাঁ ভাইয়া, মহাশ্মশান। ইনি হলেন পাল মশাই। আপনাদের তো যোগাযোগ আছে মশাই, বাবাজি আমাদের লেখক, আর পাল মশাই আমাদের সাহিত্য টাইত্য চর্চা করে। সাহিত্য চর্চা করি বলো না, সাহিত্য ভালোবাসি। বাহ, খুব ভালো। তা বাবা, কবিতা কাকে বলে বলতে পারো? আগে মানে কবিতার ডেফিনেশনটা কি? উপন্যাস, এই যে বড় সাংঘাতিক প্রশ্ন করলেন। কেন আজকালকার ছেলেদের মতন তুমি বলে ফেলো না, কবিতা ইজ কবিতা, পোয়েট্রি ইজ পোয়েট্রি? বরং আপনি বলুন, আমি শুনি। যেমন গদ্য হচ্ছে প্রয়োজনের ভাষা, সে অনেক তথ্যের বোঝা ফেরি করে বেড়ায়, বাস্তব জীবনে তার প্রয়োজন অপরিহার্য। তেমনি কবিতা হচ্ছে উপলব্ধির ভাষা, যে উপলব্ধির উপময়। ধরো রবীন্দ্রনাথের চক্ষে আমার তৃষ্ণা, তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। শুনছেন? আমি এক্ষুনি আসছি। ওইটাই আমি একটা কিছু গোলমাল আছে। ভাগ্যিস ডাকলেন, নইলে মারা পড়েছিলাম আর কি। দেখুন, তখন আমি চলে এসে অভদ্রতা করেছি, কিছু মনে করবেন না।